আচ্ছা, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ক্লাস 12-এর ওই থার্ড সেমিস্টারের, সেই চ্যাপ্টারটার অর্থাৎ এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট এই চ্যাপ্টারের অঙ্কগুলো কীভাবে তোমরা করবে সেইটা এখানে করে দেখানো হচ্ছে। তো এখানে প্রথমে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের ওপরে একটা নোটস দিয়েছি। এই ইন্টারেস্ট অন ড্রয়িং বার করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে, কিছু রুলস আছে। সেই রুলসগুলো মোটামুটি মুখস্থও রাখতে হবে। নিচের দিকে এই দেখতে পাচ্ছ লেখা আছে, তো সেইটা আমি আগে বুঝিয়ে নিই। তো ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে দেখো একটা নোটস দিয়েছি, ইন্টারেস্ট অন ড্রয়িং ক্যান বি ক্যালকুলেটেড বাই ইউজিং এনি অফ দ্য ফলোয়িং টু মেথডস। ইন্টারেস্ট অন ড্রয়িং দুটো মেথডে ক্যালকুলেশন করা যায়, একটা হচ্ছে সিম্পল মেথড আর একটা হচ্ছে প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মেথডটা এখানে আমাদের মেনলি লাগবে। সেইটা কীরকম বলা আছে, ইন্টারেস্ট অন ড্রয়িং ফর 1 মান্থ যদি বার করা হয় তার ফর্মুলা হচ্ছে টোটাল প্রোডাক্ট ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100 ইন্টু 1/12। যেহেতু 1 মাসের বলেছে, 12 মাসের মধ্যে 1/12 করা হলো। কিন্তু যদি ফর 1 ডে বলে তখন কী হবে, টোটাল প্রোডাক্ট ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100 ইন্টু 1/365, কারণ 365 দিনের মধ্যে একদিন। এখন এই টোটাল প্রোডাক্ট জিনিসটা কি সেইটা এখানে বলে দেওয়া হলো। সাপোজ ধরে নাও যে 300 টাকা করে ড্র করেছো অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ। কোনো একটা বছরের প্রত্যেক মাসে 300 টাকা করে প্রত্যেক মাসের শুরুতে ড্র করা হয়েছে। তাহলে টোটাল প্রোডাক্ট আমাকে ধরতে হবে 300 টাকা করে 12 মাসের জন্য 3600 টাকা ড্র করা হয়েছে। তা হিয়ার দ্য 12 ইজ মাল্টিপ্লাইড ₹2 300 as this amount is drawn at each month, মানে 12 মান্থস ডিউরিং দ্য ইয়ার। ওই কথাটাই যেটা বললাম এখানে লিখেও দিয়েছি। এটা অতটা জটিল নয়, ঠিক আছে বুঝলে। কিন্তু ঘটনা হচ্ছে এবারে তোমাদের মনে রাখতে হবে কি কি। যদি বলে কতগুলো কথা মনে রাখবে, ইফ ড্রন ইকুয়াল অ্যামাউন্ট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের শুরুতে ড্র করছে সেম অ্যামাউন্ট, সেটার আমি এখানে লিখিনি, হ্যাঁ লিখেছি, এই তো ইকুয়াল অ্যামাউন্ট লেখাই আছে। প্রত্যেক মাসের শুরুতে ড্র করা হচ্ছে, তার মানে 12 মাস ধরেই ড্র করছে প্রত্যেক মাসের শুরুতে। তখন একটা অ্যাভারেজ মান্থ কাউন্ট করতে হবে, সেইটা মনে রাখতে হবে, 6.5 গুণ হবে। কিভাবে ইউজ করবে ফর্মুলায়, ইন্টারেস্ট অন ড্রয়িং হবে সমান সমান টোটাল প্রোডাক্ট ইন্টু রেট অফ ইন্টারেস্ট যেটা বলা থাকবে সেইটা বাই 100 ইন্টু 6.5/12। অ্যাভারেজ মান্থের ভ্যালুটা কত, 6.5, আর 12টা সবসময় রাখতেই হবে 12 মাসের মধ্যে, ঠিক আছে। তো সিমিলারলি অ্যাট দ্য মিডিল অফ ইচ মান্থ বললে কি করবে, 6 ধরবে, 6.5-এর বদলে 6 ধরবে। আচ্ছা, অ্যাট দ্য এন্ড অফ ইচ, এটা মিডিল হলো, অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ বললে কি করবে, 5.5 ধরবে। আর এই টোটাল প্রোডাক্ট কথাটা যে বলে যাচ্ছি, আগেও বলেছি ওপরে এইখানটাতে, এখানেও বলছি, টোটাল প্রোডাক্ট বলে যাওয়া হচ্ছে যে কথাটা, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ইজ ড্রয়িং ইন্টু 12। এই যে টোটাল প্রোডাক্ট অ্যামাউন্ট অফ ইজ ড্রয়িং ইন্টু 12 গুণ করা হলো, কারণ এটা 12 মাসেরই ড্রয়িং আছে প্রত্যেক মাসে। যদি প্রত্যেক মাস না হয়ে কোয়ার্টার বলে তাহলে বছরে কবার ড্র করা হবে, 4 বার, তাহলে 4 গুণ করব এই জায়গাটা। যদি বছরে 2 বার ড্র করা হয় এখানে 2 গুণ করব, এইভাবে চলবে। তো এটা হলো। আবার এই দিকের দেখো একটু লেখা আছে আরও, ওটা হলো প্রত্যেক মাসে যদি ড্র করি। এখানটায় বলা হচ্ছে এবারে 2 নম্বরে যেটা বলছি, যদি প্রত্যেক কোয়ার্টারের বিগিনিংয়ে যদি বলে তখন 7.5 গুণ করবে। তার মানে কীভাবে ফর্মুলাটা ইউজ করব আমরা, অ্যামাউন্ট অফ ইচ ড্রয়িং, প্রত্যেকটা যে ড্রয়িং প্রত্যেক কোয়ার্টারে যে টাকাটা ড্র করা হবে সেটাকে 4 গুণ করবো, কারণ বছরে 4 বার, এক কোয়ার্টার মানে 3 মাস, তাহলে 3×4 12 মাস, 4 বার। রেট অফ ইন্টারেস্ট বাই 100 ইন্টু 7.5, এইটা বাই 12টা রাখতেই হবে। ড্রয়িং অ্যাট দ্য মিডিল অফ ইচ কোয়ার্টার বললে সেইরকম 7.5-এর বদলে নেবো 6, এন্ড অফ ইচ কোয়ার্টার বললে
নেবো 4.5, মানে 7.5 বা 6 এদের মতোই। এইটার ক্ষেত্রে অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার বললে 4.5 ধরবো। ঠিক তেমনি আবার যদি 6 মাস পিরিয়ডের জন্য বলা হয়, 6 মাসের জন্য যদি বলা থাকে, ইফ সেড বিগিনিং অফ ইচ 6 মান্থ পিরিয়ড, 6টা মাসের শুরুতে, প্রত্যেকটার শুরুতেই টাকাটা ড্র করা হয়েছে ইকুয়াল অ্যামাউন্ট আর কি, ধরো 300 টাকা করে বা 400 টাকা করে, ইকুয়াল অ্যামাউন্ট হবে যা হবে প্রত্যেকটা মাসেই। এরম ক্ষেত্রে গুণ করবে 3.5, অর্থাৎ এখানে যেমন 7.5, 6, 4.5 বলেছিলাম, ও পাশেও তেমনি বললাম 6, 6.5, 6, 5.5, তেমনি এখানে 3.5, 3.5। ফর্মুলাটা আর বললাম না, ওই একই রকম সব লেখার স্টাইল, খালি এই জায়গাটায় হবে আর এখানটায় 6 গুণ করতে হবে, কারণ 6খানা ড্রয়িং হচ্ছে। আর যদি মিডিল অফ ইচ বলে তখন কত ধরবে? 3 ধরবে। আর যদি এন্ড অফ ইচ মান্থ ইন 6 মান্থ পিরিয়ড যদি বলে তখন 2.5 ধরবে। এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। আর যদি বলে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ অফ ফার্স্ট 6 মান্থ, প্রথম 6 মাসের মধ্যে যদি বলা হয় তখন কি করবে? 9.5 গুণ করবে। তার মানে করার ফর্মুলাটা ওই একই, অ্যামাউন্ট অফ ইচ ড্রয়িং। এবার প্রথম 6 মাস মানে 6 গুণ করলাম, 6টা ড্রয়িং হবে। রেট অফ ইন্টারেস্ট লিখলাম, আর 9.5/12। মিডিল বললে তখন কি হবে? ওই ক্ষেত্রে 9 হয়ে যাবে। আর এন্ডে বললে 8.5। ঠিক আছে, একটা জিনিস দেখবে এখানেতে খেয়াল করে, এই গ্যাপিংটা ঠিক থাকছে। এই যখন বিগিনিং হচ্ছে, বিগিনিংয়ের বেলায় 9.5, মিডিলে হচ্ছে 9, অর্থাৎ 0.5 কমে গেল টাইম। আর এন্ড হলে আরও 0.5 কমে গেল। প্রত্যেকটাতে তাই আছে, দেখবে 0.5 করে কমে যাবে। ও পাশে যেটা দেখেছিলাম সেটাতেও তাই, 0.5 করে কমে যাবে। আবার এখানে দেখো, বিগিনিং অফ ইচ হাফ ইয়ার যদি বলে, অর্থাৎ 6 মাস, 6 মাসের মাথায় একটা ড্রয়িং করছি কিন্তু বিগিনিংয়ে। তো যেমন ধরো বছর, আমি যদি বলি 2025 সাল, তো 1 জানুয়ারি বিগিনিং একটা প্রথম 6 মাসের হাফ ইয়ারের, আর পরবর্তী 6 মাসের হচ্ছে 1 জুলাই, তার মানে দুবার ড্র হলো। সেরকম ক্ষেত্রে হবে কি, 9 গুণ করবে অ্যাভারেজ মান্থ। আর যদি মিডিল বলা হয়, ওই হাফ ইয়ারের মিডিলে তখন হবে 6, আর হাফ ইয়ারের এন্ডে হলে তখন হবে 3। অর্থাৎ এই কথাগুলোকে মনে রাখতে হবে যে মিডিল অফ ইচ হাফ ইয়ার না এন্ড অফ ইচ হাফ ইয়ার, বা এই দিকের কোনটা বলছে, এই ভ্যালুগুলোর ওপর দিয়ে মনে রাখতে হবে। এখানেও ডিফারেন্সটা দেখো, এখানে আবার 3 করে ডিফারেন্সে যাচ্ছে। তো এইটা হলো, এর ভিত্তিতে আমরা অঙ্কগুলো কিভাবে করব সেইটা এবারে আমি এখানেতে করে দেখাচ্ছি। যেমন এখানে প্রথমে বলেছে যে ফার্স্ট অঙ্কটা, এখানে বলা হয়েছে কি, এ পার্টনারশিপ ফার্ম আর্নড নেট প্রফিট, rupees 2,10,000 and commission of them is allowed 5% on the net profit। এই 2,10,000-এর উপরে, আফটার চার্জিং সাচ কমিশন ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ দ্য কমিশন। এইটা কমিশন বার করার, এটা ইন্টারেস্ট অন ড্রয়িং নয়। তো আমরা তো মোটামুটি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সব অঙ্কগুলোকেই কভার করছি, তো এটাও তার মধ্যে পড়ছে বলে তাই রেখেছি। কিভাবে করবে এটা? এটা কিছুই না, সলিউশনটা হচ্ছে 2,10,000 ইন্টু, বলছে 5% অফ নেট প্রফিট, এটাই নেট প্রফিট, 5/100। কিন্তু এখানে 100 লিখতে পারবো না, কারণ এখানে বলেছে কি আফটার চার্জিং। তাহলে আমরা কি করব, এখানে আফটার চার্জিং বললে যে রেটটা দেওয়া থাকবে, এই যে 5/105, অর্থাৎ ওই রেটটা অ্যাড করে দিতে হবে আফটার চার্জিং বলার জন্য। যদি বিফোর চার্জিং বলে বা কিছুই না বলে তাহলে 100 করে দেবো। করে এবার এটা কাটাকাটি করে দেখবে কত বেরোয় নিজেরাই। এটা দিয়ে কাটলে 21 হলে 21 হলে 1, 2, 3, 4, তার মানে 10,000 টাকা হবে অ্যান্সার। এবারে 22-এরটা দেখো, 122 নাম্বারেরটা, এটার হয়ে গেল। এটাতে বলছে পি একজন পার্টনার ড্রন ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31/3/25। এই 31/3/25-এ ইয়ারটা শেষ হচ্ছে, ড্র করেছে সারা বছরে 48,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং 10%।
তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং কত হবে? এখানে কবে ড্র করেছে কিছু বলেনি, টোটাল অ্যামাউন্টটা বলে দিয়েছে যে 48,000। এইরকম ক্ষেত্রে কি করব, আমরা অ্যাভারেজ একটা ধরে নেব। এটার ক্ষেত্রে ধরবো এই 48,000 লিখলাম, 48,000, 10% বলেছে, তাহলে 10% করে দিলাম সিম্পলি। কিন্তু কত দিনের ধরবো, ডেট বলা নেই, এটাতে সারা বছরটা কবে শেষ হয়েছে সেটা বলেছে, কিন্তু ড্রয়িংটা কবে করেছি আমায় বলেনি। এরকম যখন ডেট বলবে না, অ্যাভারেজ হাফ ইয়ার ধরে নেবে। নিয়ে কত হচ্ছে দেখো, 2,400 টাকা। 155টায় দেখো, এ পার্টনার উইথড্রিউ 20,000 অন 1/4/24, 30,000 অন 1/10/24। মানে একবার ড্র করেছে 1/4/24 20,000, আর 30,000 ড্র করেছে 1/10/24। 8% রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং। তাহলে 31/3/25 কত হবে? এই ক্ষেত্রে কী করবো, প্রথম 20,000টার কথা ভাবো। এগুলো ভেঙে করতে হবে, কোনো ফর্মুলা যেগুলো এই যে এখানে দেখাচ্ছিলাম এইগুলো দিয়ে হবে না, এটা নর্মালভাবে হবে। 20,000 ইন্টু মাস, এবারে টাকাটা তার মানে ড্র করে রয়েছে সেইটা দেখতে হবে। তার মানে 1/4/24, ইয়ার এন্ড 31/3/24। তার মানে এখান থেকে 1/4 থেকে 31/3 পর্যন্ত গুনে দেখো 9 মাস হবে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ ডিসেম্বরে পৌঁছে গেলাম। আরও 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর। তার মানে 9/12 প্লাস আবার এই 30,000 টাকাটা আবার মাস ওরকম হিসাব করো। এটা হচ্ছে 1/10-এ নিয়েছে, তাহলে 1/10 থেকে 31/3 পর্যন্ত মাস হচ্ছে দেখো 10, 11, 12। আচ্ছা, আর একটা জিনিস বলি, 10, 11, 12 এই 10 নম্বর মাসটা ধরছি, কারণ 1 বলেছে। যদি 31 বলে তাহলে ওটা কিন্তু বাদ দিয়ে ধরতে হবে। 10, 11, 12, 1, 2, 3, অর্থাৎ 6 মাসের 6/12। রেট অফ ইন্টারেস্টটা অবশ্য লিখিনি এখানে, ওটা লিখে নিই, দাঁড়াও, ওখানটায় লিখে নিই একটু রেট অফ ইন্টারেস্টটা। তার মানে এখানে হবে 20,000 ইন্টু 8% ইন্টু কমাস বললাম প্রথমেরটা হলো 9/12 প্লাস আর একটা ড্র করেছে 30,000 ইন্টু 8% ইন্টু কমাস হচ্ছে 6/12। এটা ভেঙে ভেঙে এগুলো করতে হবে, এগুলো ওরকমভাবে শর্টকাট ফর্মুলায় করতে যাবে না, অসুবিধায় পড়বে। এটা করে কত হচ্ছে দেখে নাও, 20,000-এর 8% ফর 9/12, কেননা 9 মাস মানে 9/12 হচ্ছে এটা এটাই আসছে 1200 9 মাসের। আর এটাই হচ্ছে 3,000, 30,000 ইন্টু 0.08 ইন্টু 6/12, 1200, 2,000, 2,000 না 20,000 ইন্টু 0.08 ইন্টু 9/12, 1200। এটা হচ্ছে 1200, আর ওটার হচ্ছে আবার 30,000-এর ইন্টু 0.8 ইন্টু 6/12 হচ্ছে 1200। তাহলে হচ্ছে কত, 2,400 টাকা। 2,400 টাকা এটার বেরোলো। একটু ক্যালকুলেশনটা দেখে নেবে, গুনে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 মাস। হ্যাঁ, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। 45-এরটা কি বলছে, এ পার্টনার ডিউ 300 অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ সাবজেক্ট টু ইন্টারেস্ট 5% পার অ্যানাম, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং। এইবারে এই রুলসগুলো দেখতে হবে। যেমন একজন পার্টনার 300 টাকা করে ড্র করছে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, তাহলে এই যে বিগিনিং অফ ইচ মান্থ, আমি এখানে যে রুলস দিয়েছিলাম, এই যে এইখানে বলা আছে ইফ ড্রন ইকুয়াল অ্যামাউন্ট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ
6.5 গুণ হবে। ফর্মুলা হচ্ছে দেখো, টোটাল প্রোডাক্ট ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100 ইন্টু 6.5/12। তো কিভাবে করব, এখানে 300, তার মানে টোটাল প্রোডাক্ট যেটা বার করতে হবে, টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িং 12 মাসের 12 গুণ এটা থাকলো, ইন্টু রেট 5% ইন্টু 6.5/12। এই প্রত্যেক 12 মাসেরই যদি ড্রয়িং থাকে, এই যে গ্রুপটা দেখিয়েছি দেখতে পাচ্ছ এখানটাতে, এই 3টে 12 মাসের ড্রয়িংয়ের একটা গ্রুপে, এইটাতে এইবারও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই এটা না লিখে ডাইরেক্ট 300 গুণ 5/100 গুণ 6.5 করলেও হয়ে যায়। তো কত হচ্ছে সেইটা দেখে নিই। $97.50 এত টাকা দাঁড়াচ্ছে। ঠিক আছে, ক্যালকুলেশন করে তাহলে 6.5-এর ব্যাপারটা বুঝতে পারলে, যে এইখানেতে যেভাবে দেখানো হচ্ছে 6.5, 6, 5.5 ওই জিনিসটা, এটাও এইরকম বলা হয়েছে অ্যাট দ্য মিডিল অফ ইচ মান্থ। এখানে আর ক্যালকুলেশন করতে বলা হয়নি, সেই অ্যাভারেজ ভ্যালুটা কত হবে, অ্যাভারেজটা কত ধরবো, অ্যাভারেজ ধরবো, তার মানে আমাদের তো মুখস্থ রাখতেই বলা হচ্ছে। তার মানে মিডিল অফ ইচ মান্থ বললে, এবং প্রত্যেকটা মাসের যেহেতু হচ্ছে, তার মানে 6, এই 6 ভ্যালুটা তার মানে আমাদের এখানে জাস্ট কোশ্চেনে যেটা দেওয়া থাকবে টিক মেরে দিতে হবে। তার মানে অ্যান্সার দেওয়া হবে 6, এই অপশানটায় টিক পড়ে যাবে একটা। আচ্ছা, আবার বলেছে যে অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ হলে 300 টাকা করে ড্র করলে 6% যদি ইন্টারেস্ট রেট হয় তখন কীরকম হবে, ঠিক এইটার মতন করেই করব। তখন করব কি, 300 ইন্টু 12 গুণ করতে পারো, কেননা না করলেও কিছু যা আসে না এই অঙ্কটার ক্ষেত্রে। এই যে 12 মাসের যখন প্রত্যেক মাসে ড্রয়িং হবে, তখন 12টা এসেন্সিয়াল নয়, এখানেও বলেছিলাম ক্যান্সেল হয়ে যায়। কিন্তু এই কোয়ার্টার বা আদার্স যেগুলো দিয়েছি ওগুলোর ক্ষেত্রে গুণ করে করতে হবে, কারণ ফর্মুলাটাই বলা হচ্ছে প্রোডাক্ট মেথড, যেটা এখানেও আমি দেখিয়েছি। এই যে বলা হয়েছে, ফর্মুলাটা লিখিয়েছিলাম প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মানে টোটাল প্রোডাক্ট, অর্থাৎ টোটাল গুণফলটা কত টাকা ড্র করেছো সারা বছরে সেটাই। তাহলে 300 গুণ 12 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 6% ইন্টু কত গুণ করতে বলা আছে অ্যাট দ্য এন্ড হলে, দেখে নাও 5.5, এই যে 5.5 অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ বললে 5.5, সেই 5.5টা গুণ করে দাও, দিয়ে ক্যালকুলেশন করে দেখো কত হয়। 5.5 করে কত হচ্ছে বাই 12 লিখতে হবে, কারণ আমি এখানে 12 গুণ করেছি। যদি 12 এখানে না গুণ করতাম তাহলে এটা লিখতে হতো না। তার মানে হচ্ছে এটা 99 রুপিস। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। ওরা যে অপশানটা দেবে সেখানে এই 99-এ টিক মারবে। ওরা যদি 99 রুপিস দেবে যে অপশানটা, সেটাতে টিক মারবে। আচ্ছা, আচ্ছা, এই 155 নম্বর অঙ্কটার একটু কারেকশান আছে। এইখানটায় মাস কাউন্টিংটা 9 হবে না, ভুল করেছি। এই 1/4/24 থেকে 31/3/25 পর্যন্ত 12 মাস হচ্ছে, অর্থাৎ 12/12 না লিখলেও চলে। তার মানে করলে হবে এটা 1600 আর 1200 হবে 2800 টাকা অ্যান্সার হবে। ওটা একটু কারেকশান করে নিও। যখন আমি একটু আগে বললাম যখন করেছি, সেইখানে যে দেখবে ওটাকে আমি ভুল লিখেছিলাম, এটা একটু মাসটা কাউন্ট করে নেবে ঠিক করে। এই করে দিলাম আমি 12/12। আচ্ছা, এবার 62, এই 62 নম্বর অঙ্কটা কিভাবে করবে। এই পার্টনার ডিউ ₹4000 অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার। এই বিগিনিং অফ ইচ কোয়ার্টার বললে রেট অফ ইন্টারেস্ট 10%।
এই যে চারটা দেখানো হয়েছে, বিগিনিং অফ ইচ কোয়ার্টার দেখো 3-এর এতে দেখাচ্ছি, বিগিনিং 3-এর এ না 2-এর এ, বিগিনিং অফ ইচ কোয়ার্টার 7.5 ধরতে হবে। তাহলে করবোটা কিভাবে? তার মানে 4000 আছে, 4000 ইন্টু, এবারে যেহেতু কোয়ার্টার মানে 3 মাসে একটা কোয়ার্টার, আর 12 মাসের মধ্যে তাহলে 4টে কোয়ার্টার আছে, তাহলে 4বার ড্র করেছি, 4 গুণ করলাম, ইন্টু রেট অফ ইন্টারেস্ট 10%, আবার ইন্টু এইবারে দেখালাম কত এখানের এই ভ্যালুটা 7.5, এই যে বিগিনিং অফ ইচ কোয়ার্টার, তাহলে 7.5 বাই 12 ভাগ তো সবসময় হবে বলেছি, সমান কত হচ্ছে এবারে দেখতে হবে। মানে 1000 টাকা হচ্ছে, এটা ক্যালকুলেশন করে হচ্ছে ₹1000। এইটা কি অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং উইল বি, তার মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং হবে 1000 টাকা। এটা হয়ে গেল। 64তেও সেইরকম বলেছে 3000 অ্যাট দ্য মিডিল অফ ইচ কোয়ার্টার, রেট 12% ইন্টারেস্ট। এটার ক্ষেত্রেও সেইভাবে করব, তাহলে কত হবে 3000 ইন্টু, তার মানে 4টে ড্রয়িং হবে সারা বছরে, টোটাল ড্রয়িং হচ্ছে 12000 টাকা, রেট হচ্ছে 12% ইন্টু, তার মানে মিডিল হলে কোনটা ধরবে দেখো, এই যে এই দুয়ে এখানে দেখা যাচ্ছে মিডিল, এই যে মিডিল অফ ইচ কোয়ার্টার, এই যে এখানে দেখিয়েছি মিডিল অফ ইচ কোয়ার্টার 6, এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, এইভাবেই করা হয়েছে, 6/12। এবার এটা করে কত আসছে দেখে নাও, মানে ₹720, 720 টাকা, এত টাকা হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং। ঠিক একইভাবে 5000 টাকা অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার সাবজেক্ট টু ইন্টারেস্ট অন ড্রয়িং 10%, তাহলে অ্যাট দ্য এন্ড বলা হয়েছে অফ ইচ কোয়ার্টার, তাহলে এটার জন্য হবে 3000 গুণ 4বার ড্র হয়েছে, টোটাল ড্রয়িং 12000, রেট অফ ইন্টারেস্ট 10% ইন্টু, এইবারে কত হবে অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার মিনস 4.5 গুণ হবে, তার মানে হচ্ছে এটার এই সেটটা একদম এই যে থার্ড ব্র্যাকেট করে এখানেও দেখিয়েছি, বিগিনিং হলে 7.5, মিডিল হলে 6, এন্ড হলে এন্ড অফ ইচ কোয়ার্টার হলে 4.5, তাহলে 4.5 একটা 12 ভাগ করে দিতে হবে, কারণ 12 মাসের মধ্যে 4.5 মাস অ্যাভারেজ, ক্যালকুলেশন করে হচ্ছে 4, কত আসছে এটায় ক্যালকুলেশন করে 3000 না, এখানে 5000 আছে না, 5000 আছে, আগেরটাই 3000 ছিল, এটাই 5000, 5000 ইন্টু 4 ভাগ 10 ইন্টু 4.5 ভাগ 12 করে আসছে ₹750, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং হবে ₹750। এবারে 131-এরটা, Otishi is a partner of a firm withdrew 3000 at the beginning of his month for the 6-month ending, এই বিগিনিং অফ ইচ মান্থ ফর দ্য 6-month এন্ডিং, এই জিনিসটা যখন হবে তখন কোনটা হবে, এইখানে দেওয়া আছে 3 নম্বর গ্রুপে দেখো, বিগিনিং অফ ইচ 6-month পিরিয়ড বা 6-month এন্ডিং, এটা বিগিনিংয়ে বলা আছে, বিগিনিংয়ে বললে কি হবে 3.5, মিডিলে হলে 3, আর এন্ড অফ ইচ মান্থ বললে 2.5, তা এটা বিগিনিংয়ে বলা আছে, তাহলে কি করব এটার বেলায় 3000 আছে ড্রয়িং ইন্টু, এইবারে বিগিনিং অফ ইচ মান্থ অফ 6 months, তার মানে 6 মাসের, তাহলে 6 গুণ করতে হবে, 6বার ড্র হয়েছে, রেট অফ ইন্টারেস্ট
8% ইনটু, এইবারে হবে কত বললাম এক্ষুনি, এই সেটটার বিগিনিং অফ ইজ 6 মান্থ হচ্ছে 3.5, 3.5/12 কত হচ্ছে দেখো, 420 টাকা, রুপিস 420। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং উইল বি, এইটা অ্যান্সার। এটাতে আবার ঠিক একইভাবে বলেছে এ ফিক্সড অ্যামাউন্ট ইজ, আচ্ছা এটা কি কি পেলাম, কোয়ার্টারের গেল 3টে, এখানে গেল কি কি উইথড্র এত টাকা বিগিনিং অফ ইচ মান্থ। এটাই বলছে এ ফিক্সড অ্যামাউন্ট ইজ উইথড্রন বাই এ পার্টনার ইন ইচ মান্থ ডিউরিং এ পিরিয়ড অফ 6 months. Rate of interest on total amount of drawing is to be charged on an average for, এইটার ক্যালকুলেশন করতে বলেনি, এইটা ক্যালকুলেশন করতে বলেনি, খালি এই ফিগারটা কোনটা লিখবো সেইটা বলা হয়েছে। তো 3.5 লিখবো বিগিনিং অফ ইচ মান্থ, মানে 3.5 লিখবো না 3 লিখবো না 2.5 লিখবো। 3.5 তো বিগিনিংয়ে লিখলাম, এন্ডে হলে 2.5 লিখবো। এখানে বিগিনিং না এন্ড কিচ্ছু বলেনি, এমনি 6 মাস পিরিয়ডে। যখনই এরকম কিছু বলবে না তখন বুঝে নেবে মিডিল। এবার মিডিল হলে অ্যাভারেজ, যেহেতু মিডিলটাই হয়, তার মানে 3 হবে অ্যান্সার, 3 মাস অ্যাভারেজ অ্যান্সার ডাইরেক্ট, এটা কোনো ক্যালকুলেশন করতে হবে না, অপশানে থাকবে 3 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। 132 বলছে পি একজন পার্টনার ডিউ 5,000 অ্যাট দ্য এন্ড, আবার বলেছে অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ ফর দ্য 6 মান্থ এন্ডিং অন 31/3/25। তার মানে এবারে এন্ডের বেলায় তাহলে কি হবে, ঠিক একই রকমভাবে 5,000 ইন্টু, এবারে যেহেতু 6 মান্থ পিরিয়ড বলেছে তাহলে 6 বার ড্র করেছো টাকা, 6 গুণ রেট অফ ইন্টারেস্ট বলে দিচ্ছে 10%, 10/100। এবারে এন্ড হলে কত বলেছি, তার মানে সেটটা কীরকম, 3.5, 3, 2.5, 0.5 করে কমছে। হ্যাঁ, তো 2.5/12, তাহলে এটার কত হচ্ছে, রুপিস 625 টাকা। এটা হবে ইন্টারেস্ট অন ড্রয়িং, এই যে লিখে রেখেছি। তাহলে দেখতে পাচ্ছ একটা জিনিস, এই তিনটাকে একটা গ্রুপ করে দেখিয়েছি আমি, যেটা হচ্ছে এইখানের অনুযায়ী এই বিগিনিং অফ ইচ 6 মান্থ পিরিয়ড বা মিডিল অফ ইচ 6 মান্থ পিরিয়ড, এন্ড অফ ইচ 6 মান্থ পিরিয়ড, এই গ্রুপটার হলে 3.5, 3, 2.5। বিগিনিংয়ের জন্য বেশি, মিডিলের জন্য তার চেয়ে কম, আর এন্ড বললে মাসের শেষে হলে তাহলে কী হচ্ছে, মাসের এন্ডে হলে 2.5। আগেরটা তো তাই বলেছিলাম, কোয়ার্টারে দেখো বিগিনিংয়ে হলে 7.5, কোয়ার্টারের সেট এটা। হ্যাঁ, কোয়ার্টারলি যদি ড্র করে, মিডিল বললে 6, এন্ডে হলে 4.5। তার মানে দেখো এখানেও রিডিউস করছে 1.5 করে, এইরকমভাবে একটা সেটিংয়ে থাকছে জিনিসটা। একটা মনে রাখলেই সেখান থেকে বিগিনিংটা, তারপরে কত হবে, তার মানে শুরু শেষ মনে রাখলে তার মিডিলটা হবে এই মিডিলের জন্য এই 7.5 আর 4.5-এর মিডিল 6। তাহলে ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো আবার এর পরের ভিডিওয় দেখিয়ে দেবো। এই পর্যন্ত এটা করলাম।